রাজশাহী ৬টি সংসদীয় আসনের মধ্যে ৪টিতে বিএনপি সমর্থিত এবং ২টিতে জামায়াত ইসলামের প্রার্থী বিজয়ী হয়েছেন। আনন্দ উল্লাস নয়, কৃতজ্ঞতা জানাতে ভোটার ও সমর্থকদের সাথে কুশল বিনিময় করছেন সদ্য নির্বাচিত এমপিরা। তারা চাঁদাবাজি, দখলবাজি ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার করছেন। রাজশাহী থেকে জাহিদ হাসানের প্রতিবেদন। রাজশাহী ১ আসনে জামাতের কেন্দ্রীয় নায়েব আমির অধ্যাপক মুজিবুর রহমান, রাজশাহী ২ আসনে বিএনপি উপদেষ্টা মিজানুর রহমান মিনু, রাজশাহী ৩ আসনে বিএনপির কেন্দ্রীয় নেতা শফিকুল হক মিলন, রাজশাহী ৪ আসনে জামাত নেতা ডাক্তার আব্দুল বারী সর্দার, রাজশাহী ৫ আসনে বিএনপি নেতা অধ্যাপক নজরুল ইসলাম ও রাজশাহী ৬ আসনে বিএনপি নেতা আবু সাইদ চাঁদ বিজয়ী হয়েছেন। আনন্দ মিছিল না হলেও নির্বাচিত হয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করছেন নির্বাচিত সংসদ সদস্যরা। দায়িত্ব গ্রহণের ১০০ দিনের মধ্যে চাঁদাবাজ ও দখলদারদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দেন বিএনপির নবনির্বাচিত এমপিরা। আমাদেরকে আজকে সারা বাংলাদেশের মানুষ ধানের শীষে ভোট দিয়ে ধানের শীষের বিজয়কে নিশ্চিত করিয়েছেন সেই জন্য। আর এটা আসলে আমি শুরু থেকেই বলছিলাম যে এই নির্বাচনের আয়োজক ছিল দেশের জনগণ, সুতরাং বিজয়টা তো অবশ্যই জনগণেরই বিজয় হয়েছে। এদিকে দুর্নীতিমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারের কথা বলছেন জামাতের নির্বাচিত প্রতিনিধিরা। এই মহানগরীর প্রথম দায়িত্ব হবে আগামী ১০০ দিনে। ২০০৬ সালের আগে রাজশাহী যেমন ছিল, ২০০৪-এ হ্যাপি সিটি ইন দ্য ওয়ার্ল্ড মিডল ক্যাটাগরি রাজশাহী ছিল, সেই জায়গায় ফিরে আসা এবং রাজশাহীকে যে সমস্ত প্রকল্পগুলি আমরা চালু করেছিলাম, বিশেষ করে আপনারা জানেন যে 4টি ইপিজেড এবং সিল্ক সিটি এবং রাজশাহীর কর্মসংস্থানের জন্য আমরা আইটি প্রজেক্ট সহ সব কিছু দিয়ে এবং নতুন নতুন স্থাপনা নির্মাণ। এছাড়াও নির্বাচিত এমপিদের কাছে অনেক প্রত্যাশা ভোটারদের। তারা বলছেন মব সৃষ্টি, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিতের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির কথা। দুর্নীতি যদি জিরো টলারেন্সে নিয়ে যেতে পারা যায় এবং দুর্নীতিমুক্ত সমাজ পরিচালনা করা যায়, তাহলে জনগণ খুবই খুশি হবে এবং এইটার মাধ্যমে গোটা সমাজ ভালো হওয়ার যথেষ্ট। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন রাজশাহীর ভোটার, প্রার্থী ও সমর্থকরা। আগামীতে যেন রাজশাহীতে একটি এগ্রোবেজ ইপিজেড তৈরি হয় এবং রাজশাহীতে একটি আন্তর্জাতিক মানের বিমানবন্দর তৈরি হয়। রাজশাহী একটি শান্তির নগরী হোক, রাজশাহীতে মানুষ শান্তিভাবে যেন বসবাস করতে পারে, জন্য যারা বেকার তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। শান্তিপ্রিয়ভাবে 17 বছর পর যে ভোট প্রয়োগ করেছে, এটিতে আমরা আলহামদুলিল্লাহ। জাহিদ হাসান, এসিটিভি, রাজশাহী।